আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, সামনে যেহেতু পূজা, তাই ভাবলাম কিছু মিষ্টি জাতীয় আইটেম তৈরি করব, সেম লাইক লাড্ডু। তাই আজকে আমি খুব কম খরচে অ্যান্ড সাধারণ একটি উপকরণ দিয়ে তৈরি করলাম লাড্ডু, সেটা হলো পেঁপের লাড্ডু। তো এই পেঁপের লাড্ডুটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, পেঁপের লাড্ডু তৈরির জন্য আমি এখানে একটি পেঁপে নিয়েছি বড় সাইজের। আমি এখন পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নেব। ভিউয়ার্স, দেখুন কতটা টাটকা পেঁপে, প্রচুর রস বের হচ্ছে এটা থেকে। ভিউয়ার্স, পেঁপেটাকে খোসা ছাড়ানোর পর আমি ভিতরের যে দানাদার অংশটা আছে সেটা চামচ দিয়ে ইচ্ছে ফেলে দিয়েছি অ্যান্ড এটাকে আমি টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলোকে গ্রেট করে নেব। ভিউয়ার্স, আমি গ্রেট করা পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব। ভিউয়ার্স, আমি গ্রেট করা পেঁপেগুলোকে সিদ্ধ করার পর দেন পানিটা আমি একটি কাপড়ের মাধ্যমে চাপ দিয়ে বের করে নিয়েছি। এখন আমি ভিউয়ার্স নেক্সট স্টেপে চলে যাব। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে নেব 1 কাপ চিনি। ভিউয়ার্স, সামান্য পানি দিয়ে দেব। অ্যাড করে নেব ভিউয়ার্স ছোট সাইজের 2টি এলাচ ও ছোট একটি দারচিনি, জাস্ট এক্সট্রা ফ্লেভারের জন্য। ভিউয়ার্স, খেয়াল রাখতে হবে ক্যারামেলের কালারটা যাতে বেশি ডিপ না হয়ে যায়। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা এখনই আমার চ্যানেলটা ফলো দিয়ে দিন, আর যারা এখন আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, ক্যারামেলের কালারটা প্রায় চলে আসছে। এখন ভিউয়ার্স এখানে সেই গ্রেট করে সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেব। ভিউয়ার্স, আমি এই পেঁপেটাকে ততক্ষণ রান্না করেছি যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে আসে অ্যান্ড এটাতে একটি আঠা আঠা ভাব আসে। ভিউয়ার্স, এটা প্রায় শেষের দিকে। এখন ভিউয়ার্স আমি একটু ঘি অ্যাড করে নেব। ভিউয়ার্স, এটা জাস্ট একটি শাহি ফ্লেভার আনার জন্য। ভিউয়ার্স, এটা আঠালো ভাবটা চলে এসেছে প্রায় শেষের দিকে। এখন আমি নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় আমি লাড্ডুর শেপটা দিয়ে দেব। ভিউয়ার্স, হালকা গরম থাকা অবস্থায় আমি এখন লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন লাড্ডুটা তৈরি হয়ে গেল। এভাবে আমি আরও লাড্ডু তৈরি করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার পেঁপের লাড্ডুর রেসিপিটা। আর ভিউয়ার্স, আমার চ্যানেলে এরকম লাড্ডু কিংবা নাড়ুর রেসিপি আছে, যেমন নারকেলের নাড়ু, তারপর গাজরের লাড্ডু। তো আপনারা চাইলে ওগুলোও দেখতে পারেন। আই থিঙ্ক আপনাদের কাছে ভালোই লাগবে, যেহেতু সামনে পুজো। আপনারা চাইলে ওগুলো তৈরি করতে পারেন। ভিউয়ার্স, এখন একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, ভিতর দিয়ে কতটা জুসি হয়েছে। সেটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিউয়ার্স, এখন একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ভিউয়ার্স, এটা খুবই অসাধারণ হয়েছে। আই থিঙ্ক বাসার সবার কাছেই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।